দর্শক, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি বলছেন অন্তর্বর্তী সরকার কিছু বিষয় চাপিয়ে দিতে চাইছে। তার এই বক্তব্য আমি দেখলাম, খুব সতর্কভাবে তিনি সরকারকে সমালোচনা করছেন আবার এই কারণে তিনি বলছেন যে আমাদের আন্দোলনের ফসল হচ্ছে এই সরকার। এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। কিন্তু আবার এই না যে সব কাজে তাদেরকে সমালোচনা করা যাবে না। তাদেরকে গাইড করতে হবে যাতে ভুল না করে। ভুল করা মানে হচ্ছে একটা গর্তে পড়া। এখনো রেগুলার কোনো সরকার নেই। এই সরকারই সংস্কার কাজ করবে, বিচারের কাজ শুরু করেছে এবং তাকে নির্বাচন ডিক্লেয়ার করতে হবে। ফলে নির্বাচন পর্যন্ত যেই কাজটা চালিয়ে যেতে হবে তার মধ্যে অনেকগুলো বিষয় উত্থাপিত হচ্ছে। সরকারের গঠন, ধরন, কর্মকাণ্ড, বিশেষ করে আহতদের ব্যাপারে যেই অবহেলা, সেই অবহেলাটা কিন্তু তিনি তুলে ধরেছেন। যে ঘটনাটা ঘটেছে ঢাকায়, নজিরবিহীন পঙ্গু হাসপাতাল থেকে আহতরা বের হয়ে রাস্তার উপরে তারা বিক্ষোভ করেছে। তাহলে প্রশ্ন হলো যে কি করা হলো? এত ১০০ দিন পার হবার পর যদি এই দৃশ্য দেখতে হয়, তাহলে তাদের ব্যাপারে যে কমিটি করা হলো, অনুদান করা হলো, তার মানে বিষয়টা ঠিক মতন দেখভাল হয়নি। এই ২,০০০, ৪,০০০, ৫,০০০ এদের পুনর্বাসন করা, এদেরকে সাপোর্ট করা আর্থিকভাবে, এটা তো সরকারের জন্য কোনো ব্যাপার ছিল না। তো এই নেগলিজেন্সি কেন? তিনি তার বক্তব্যে কিন্তু সেটা তুলে ধরেছেন। তিনি বলছেন অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা মানে আমাদের সবার ব্যর্থতা। এই সরকারকে ব্যর্থ করতে স্বৈরাচারের দোসররা নানা রকম ষড়যন্ত্র করছে। কিন্তু জনগণের চাওয়া বুঝতে পারলে ষড়যন্ত্রকারীরা সফল হবে না। তবে এই সরকার কিছু বিষয় চাপিয়ে দিতে চাইছে, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার তিনি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের সম্মেলনে অনলাইনে যুক্ত হয়ে এই কথা বলেন। তারেক রহমান বলেন, ৩ মাস পরে অন্তর্বর্তী সরকারের সফলতার মূল্যায়ন অমূলক নয়। আবার সরকার পরিচালনায় অদক্ষতাও কাম্য নয়। আহতরা চিকিৎসার জন্য রাস্তায় নেমে এসেছে, তা সবার জন্য লজ্জার। আহতদের চিকিৎসা কেন সরকারের অগ্রাধিকারে নেই, এমন প্রশ্নও রাখেন তিনি। তিনি বলেন, রাজনীতি ও অর্থনৈতিক ক্ষমতা মানুষের হাতে না থাকলে গণতন্ত্র টেকসই হবে না। ভোটাধিকারের নিশ্চয়তা পেলে এই সরকারের সাথে জনগণের সম্পর্ক জোরালো হবে। এটা ঠিক। নির্বাচনের ব্যাপারটা আরো সামনে স্পষ্ট করতে হবে। রাজনীতি রুগ্ন হলে দেশের অর্থনীতি রুগ্ন হতে বাধ্য বলেও মন্তব্য করেন তিনি। গার্মেন্টস সেক্টরের প্রসঙ্গ বলছেন, জিয়াউর রহমানের উদ্যোগেই গার্মেন্টস সেক্টরে আন্তর্জাতিকভাবে রপ্তানি শুরু হয়েছে। বিশ্ববাজারে গার্মেন্টস ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর চাহিদা বেড়েই চলেছে। তবে ষড়যন্ত্র, টাকা পাচার সহ নানা অনিয়মের কারণে এই সেক্টরেও সমস্যা চলছে। এই খাতকে আরো লাভজনক করতে দলটির সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি। খুবই গঠনমূলক আলোচনা, বক্তব্য এবং লক্ষ্য এবং মানে প্রকারান্তরে যেটা তিনি বলছেন যে নির্বাচনের বিষয়টা পরিষ্কার করলে মানুষ আরো আশাবাদী হবে। তারা মনে করবে না যে এই সরকার ধানাই পানাই করে ক্ষমতায় থেকে যাবে। সংস্কারের লক্ষ্যগুলো সুনির্দিষ্ট হইতে হবে এবং নির্বাচনের তারিখ সহ মোট রোডম্যাপ ঘোষণা করা এবং এখন ইন্টারিম পিরিয়ডে যাতে কোনো রকম ভুল ত্রুটি না হয়, দক্ষতার সঙ্গে সমস্ত মিনিস্ট্রি বা যে জায়গাগুলোতে কাজ করা দরকার সেগুলো যাতে করা হয়। এই ব্যাপারে তারেক রহমান সবাইকে সতর্ক করছেন। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।